কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? প্রশ্নটা নতুন কিছু নয়। তবে এবার লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টাইনদের ৩৬ বছরের শিরোপা তৃষ্ণা মেটায় অনেক ফুটবল বোদ্ধাই এখন রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখেছে। এবারের বিশ্বকাপটা ভালো যায়নি রোনালদোর, করেছেন মাত্র একটি গোল। ঠিক রোনালদো সুলভ ছিলেন না গ্রুপ পর্বেও। দ্বিতীয় রাউন্ডের শুরুতে তো কোচের সঙ্গে ঝামেলাতে জড়িয়ে পড়লেন। পর্তুগাল কোচ তাকে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠেই নামাননি, তার বদলে গনসালো রামোসকে নামালে তিনি হ্যাট্রিকই করে বসলেন। পর্তুগাল রোনালদোর প্রভাব ছাড়াই জিতল ৬-১ গোলের বিশাল ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে অবশ্য মরক্কোর বিপক্ষে তাদের হারতে হলো ১-০ গোলে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা এতটা বাজে কাটাতে চাননি রোনালদো। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রোনালদোর কাঁদতে কাঁদতে মাঠের বাইরে বেরিয়ে যাওয়া ছিল যেন ফুটবল ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি। রোনালদোর এমন অবস্থায় মন খারাপ রোনালদো ভক্তদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান রোনালদোর কড়া ভক্ত। তিনি মনে করেন রাজনৈতিক কারণেই রোনালদোর এমন পরিণতি। পর্তুগিজ তারকা রাজনীতির শিকার। এরদোগানের দাবি, ওরা রোনালদোকে নষ্ট করেছে, এটা দুর্ভাগ্যের। ওর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোনালদোর মতো ফুটবলারকে বসিয়ে রাখা, ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে নামানো অপমানের শামিল। এটা করাই হয়েছে রোনালদোকে মানসিক ধাক্কা দিতে। ওর শক্তি কার্যত কেড়ে নেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট অবশ্য রোনালদোর ওপর সেই রাজনৈতিক নিষেধাজ্ঞার কোনো ব্যাখ্যা দেননি। আপাতত ক্লাবহীন রোনালদো। বিশ্বকাপের পর থেকে তিনি একেবারেই চুপ। গুঞ্জন শোনা যাচ্ছে তিনি বিরাট অর্থে যেতে পারেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। সেটি নাকি মোটামুটি পাকাই, তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত কিছু শোনা যায়নি। যদিও ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে রোনালদো কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে অনলাইনে অনেক সময় এ সংক্রান্ত ভুয়া খবর ছড়িয়েছে। ২০১৯ সালে নিজের গোল্ডেন বুট পুরস্কার নিলামে তোলার পর ফিলিস্তিনিদের জন্য রোনালদোর ১.৫ মিলিয়ন ইউরো দান করার একটি ভুয়া খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। সে সময় রোনালদোকে প্রতিনিধিত্বকারী একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপরেই তারকা ফুটবলারের স্প্যানিশ ভাষায় টুগেদার উইথ দ্য ফিলিস্তিন লেখা একটি ইমেজও অনলাইনে ভুলভাবে ব্যাপক শেয়ার হয়েছিল। সেখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল ২০১১ সালে স্পেনে ভূমিকম্পের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি রোনালদোর একটি অভিব্যক্তি। এছাড়া বিভিন্ন সময়ে রোনালদোর কাঁধে ফিলিস্তিনি স্কর্ফা পরা একটি ছবি ভাইরাল হয়েছে। তবে সেটি আসলে তাকে পরানো হয়েছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে ফিলিস্তিনি অ্যাসোসিয়েশন প্রধান জিব্রিল রাজুবের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। যদিও বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন রোনালদো। সাবেক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জের সঙ্গেও তার ছবি রয়েছে। সেখানে তাকে ইসরায়েলি মন্ত্রীকে নিজের একটি ফুটবল শার্ট উপহার দিতে দেখা যায়। তাই এরদোগানের এমন অভিযোগ কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে সংশয় রয়ে যাচ্ছে।